বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহধন্য জনাব মোবারক হোসেন ভূঁইয়া, এখানে উপস্থিত আছেন নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, বলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আবুল বাসার, খন্দকার আবুল বাসার। এখানে উপস্থিত রয়েছেন নবীনগর পশ্চিম ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক, লিটন মেম্বার, নাটগড় ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, গাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির নেতা রিয়াজ মুন্সি, কৃষক দল নেতা হুমায়ুন কবির, আমাদের পুর বিএনপির নেতা গোলাম হোসেন মাস্টার, আবু বাসির, রুমেল খান শপথ সহ যারা দূর দূরান্ত থেকে এই রোজা রেখে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন জাতীয়তাবাদী দল তথা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি দল। জিয়াউর রহমান সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। উনি একজন আল্লাহর ওলি ছিলেন। উনি একজন সৎ, দেশপ্রেমিক, খাঁটি মুমিন মুসলমান ছিলেন। উনার মৃত্যুর পর ওনার বাড়িতে দুইটা গেঞ্জি, একটা ভাঙা সুটকেস ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় নাই। আমরা সেই জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির মাধ্যমে দীর্ঘ 40 বছর যাবৎ এই দলের রাজনীতি করে আসছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন গত 15 বছরের অধিককাল সময় প্রেসিডেন্ট হাসিনার নিপীড়ন, নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে, আমাদের কোমলমতি ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বাধাগ্রস্ত করেছে। আমরা এই 15 বছর তার বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। আজকের এই মহান সবাই দাঁড়িয়ে আমি বলতে চাই, যারা নবীনগরে প্রতিনিধিত্ব করতে চান, এমপি হতে চান, তারা কেউ কি গত 15 বছর রাজপথে একদিনের জন্য ছিলেন? একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন নাকি? কারণ আমি একটি মামলা রয়েছে। আপনারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে, তোষামোদি করে আপনারা রাজনীতি করেছেন। এই জুলাই বিপ্লবের পর আপনাদের মুখ উন্মোচিত হয়েছে। যখন নবীনগরে হেঁটে যাওয়ার জন্য বিএনপির একটি কর্মী বই পেত, তখন আমি সাহেব আমার নেতা কর্মীদেরকে নিয়ে প্রকাশ্যে রাজপথে মিছিল করেছি, মিটিং করেছি, হরতাল অবরোধ করেছি, জনসভা করেছি। এবং আপনারা জানেন নবীনগর উপজেলা বিএনপির যে কমিটি, বর্তমান যে কমিটি রয়েছে, সেই কমিটি আমি এনে দিয়েছি। সেই কমিটির সম্মেলন সেই কুড়িকারা ব্রিজের কাছে গিয়ে আমাদেরকে করতে হয়েছিল, তারপরও আমরা করেছি। পুরো বিএনপির কথা মোবারক হোসেন ভূঁইয়া বলেছে। আপনারা জানেন যে এখানে স্বৈরতান্ত্রিক পন্থায় একটি কমিটি হওয়ার উপক্রম হয়েছিল। আমি কুমিল্লা বিভাগের সাংগঠনিক দায়িত্ব থাকাকালীন সেই বৈষম্যকে দূর করে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে